সম্প্রতি চট্টগ্রামের হাজারীগলিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় ইসকনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এবার ইসকনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে বাংলাদেশে এই সংগঠনের কার্যক্রম নিষেধের দাবি উঠেছে। ইসকনের প্রশ্নবিদ্ধ কার্যক্রমের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ এবং বাংলাদেশেও এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার সময় এসেছে বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের নেতারা। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়ে ৮ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। সমাবেশে ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো ফাঁদে পা না দেওয়ার আহ্বানও জানানো হয়। সমাবেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। অন্যথায় হেফাজতের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে হাজারীগলির ঘটনার সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে সংগঠনটির নেতারা। ৮ নভেম্বর শুক্রবার সকালে রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এর আগেও সংবাদ সম্মেলনে একই দাবি করেছিলেন সংগঠনের চট্টগ্রামের নেতারা। এদিকে হেফাজত নেতাদের এই বক্তব্যের পরেই দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বিশেষ করে বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ হলেও বাংলাদেশে এখনো সক্রিয় কার্যক্রম রয়েছে সংগঠনটির। ইসকন মানুষকে পারমার্থিক জীবন যাপনে অনুপ্রাণিত হতে শিক্ষা দেওয়া, তাদের ও সমস্ত সমাজের জন্য পবিত্র স্থান নির্মাণ করা, অত্যন্ত স্বাভাবিক জীবনধারা শিক্ষা দেওয়া সহ 7টি উদ্দেশ্য নিয়ে কাজ করার দাবি করে। এদিকে চট্টগ্রামে হামলা ও সাবেক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে 7 দিনের আলটিমেটাম দেওয়াকে কেন্দ্র করে দেশ জুড়ে সংগঠনটির ব্যাপক সমালোচনা হয়। অনেকে মনে করছেন ইসকন 7টি উদ্দেশ্যের কথা বললেও তারা মূলত ভিন্ন উদ্দেশ্যে ধর্মীয় সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে। কিন্তু অনেকের মত ইসকন নিষিদ্ধ হবে নাকি ধর্মীয় সংগঠন হিসেবে তাদের কার্যক্রম চালাবে তা আইনের মাধ্যমেই ঠিক করে নিতে হবে। তার মানে এখনই বলা যাচ্ছে না ইসকন বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে কিনা। উল্লেখ্য 5 নভেম্বর মঙ্গলবার চট্টগ্রামে এক ব্যবসায়ীর দেওয়া ইসকন বিরোধী ফেসবুক পোস্টটিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় 49 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় 500 জনকে আসামি করে মামলা করে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় 53 জনকে গ্রেপ্তার করা হয়েছে।